বর্তমানে আমাদের ইয়ং জেনারেশন লাইফকে এনজয় করার নামে জীবনের সবথেকে মূল্যবান সম্পদ, সবথেকে অমূল্য ধন বীর্যকে এমনভাবে নষ্ট করে ফেলে মনে হয় যেন এটা ঘরের কোনায় পড়ে থাকা কোনো নোংরা আবর্জনা। সেপ্টেম্বর 2019 টার্মিনেটর মুভির লিড অ্যাক্ট্রেস লিন্ডা হ্যামিল্টন এটা স্বীকার করেছিলেন যে তিনি 15 বছর ধরে ব্রহ্মচর্য পালন করে চলেছেন। আর এটা কোনো ফেক নিউজ নয়, বরং দ্য নিউ ইয়র্ক টাইমস নিউজ পেপার নিজেই এই খবর পাবলিশ করেছিল। আমরা জীবনে খ্যাতি ও টাকা অর্জনের জন্য পরিশ্রম করে থাকি, কিন্তু আমরা এটা ভুলে যাই যে যদি আমরা আমাদের জীবনে ব্রহ্মচর্যকে মাহাত্মই না দিই, তাহলে পৃথিবীর সমস্ত ধন সম্পত্তি অর্জন করার পরও আমাদের ভেতর থেকে লুজার টাইপ ফিলিংই আসবে। বহু বছর ধরে বীর্যনাশ করার পর যদি জীবনে কোনোভাবে সফল হয়েও যান, তাহলে সেই সফলতাকে দেখার জন্য হয়তো চোখে জ্যোতিই থাকবে না, নিজের সফলতার কাহিনী পৃথিবীকে শোনানোর জন্য গলায় সেই জোর থাকবে না যেটা একজন ব্রহ্মচর্যের পথে এগিয়ে যাওয়া মানুষের ভেতর সবসময় থাকে। তাহলে এরকম সফলতা, এরকম খ্যাতি অর্জন করে আপনি কি করবেন? যদি আপনি গুগলের পেজে গিয়ে ব্রহ্মচর্যের উপকারিতা সম্পর্কে সার্চ করেন, তাহলে আপনার সামনে এমন এমন নামী মানুষের নাম আসবে যাদের সম্পর্কে আপনি হয়তো স্বপ্নেও কখনো ভাবেননি। এখনো পর্যন্ত পৃথিবীর বহু মানুষ ব্রহ্মচর্যকে নিজের মন থেকে স্বীকার করে নিয়েছেন, আর তার রেজাল্ট দেখে তারা নিজেরাই অবাক হয়েছেন। ব্রহ্মচর্য এমন একটি তপস্যা যেটা শুধু আপনার জীবনই নয়, বরং আপনার নেক্সট কয়েক জেনারেশনের জীবনও বদলে দেবে। মানুষের কাছে সবথেকে যে বড় শক্তি রয়েছে সেটা হলো বুদ্ধি। যার ব্রেন অনেক বেশি বুদ্ধি ধরে সে অনেক শক্তিশালী মানুষকেও ফেলে দিতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমানের মডার্ন খামখেয়ালি বাবা মায়েরা তাদের সন্তানদেরকে স্মার্ট আর ইন্টেলিজেন্ট করে তোলার চক্করে টিভিতে দেখানো যে কোনো ধরনের প্রোডাক্ট কিনে নিজের সন্তানদেরকে খাওয়াতে শুরু করে। তারা এটা বুঝতে পারে না যে এই সমস্ত প্রোডাক্ট না খাইয়ে যদি ছোটবেলা থেকেই তাদের সন্তানরা ব্রহ্মচর্যের উপকারিতা সম্পর্কে বুঝতে পারে, তাহলে তাদের ব্রেন আপনা আপনি তেজস্বী আর শক্তিশালী হয়ে উঠবে। আর বয়স বাড়ার সাথে সাথে তাদের ভেতর ব্রেন পাওয়ার অ্যান্ড ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল সিচুয়েশনকে হ্যান্ডেল করার ক্ষমতা বাড়তে থাকবে। বর্তমানের বেশিরভাগ বাচ্চারা পড়াশোনায় খুব দুর্বল হয়, বেশিরভাগ বাচ্চারা তো ফোকাসই করতে পারে না। বীর্য সংরক্ষণের মাধ্যমে আপনার ব্রেন শুধুমাত্র পাওয়ারফুলি হয় তাই নয়, বরং আপনার ফোকাসও খুব স্ট্রং হয়ে ওঠে। আপনার চিন্তাভাবনা করার শক্তি এবং আপনার ডিসিশন মেকিং পাওয়ার এতটাই স্ট্রং হয়ে ওঠে যে একজন সাধারণ মানুষ এটাকে চমৎকার বলে মনে করে। ব্রহ্মচর্যের উপকারিতা কেবলমাত্র ব্রেন অথবা মেমোরি পাওয়ার পর্যন্তই সীমাবদ্ধ নেই। যে মানুষ সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে ব্রহ্মচর্য পালন করে কেউ কখনোই তার কোনো ক্ষতি করতে পারে না। আর চুল ঝরে পড়া বর্তমানে ইয়ং জেনারেশনের একটা কমন প্রবলেম। সায়েন্টিফিক রিসার্চ অনুযায়ী 21 বছর বয়স পর্যন্ত মানুষের শরীরে অনেক বেশি এনার্জি থাকে। একজন ইয়ং মানুষ এই সময় অনেক কিছু শিখতে পারে, প্রচুর সংখ্যক নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে পারে। 21 থেকে 30 বছর বয়স পর্যন্ত আমাদের শরীর অনেক বেশি স্ট্রং থাকে। তা সত্ত্বেও কিছু কিছু মানুষ 20 বছর বয়সেই হেয়ার ফলের সম্মুখীন হয়ে পড়ে, কারণ তারা হয়তো অনেক ছোট বয়সে নিজেদের ব্রহ্মচর্যকে নষ্ট করে ফেলেছেন, যার কারণেই তাদের এরকম প্রবলেমকে ফেস করতে হচ্ছে। যে সমস্ত মানুষ ছোটবেলা থেকেই ব্রহ্মচর্য পালনের দিকে নজর রেখেছেন তাদের চুল কখনোই ঝরে পড়ে না, আর বয়স হয়ে যাওয়া সত্ত্বেও তাদের মাথায় কিন্তু চুলে কখনো পাক দেখা যায় না। কিছু মানুষ এমনও আছেন যাদের পরিবার তাদেরকে ব্রহ্মচর্যের উপকারিতা সম্পর্কে বুঝিয়েছেন, আবার কিছু মানুষ ছোটবেলা থেকেই ভালো গুরুর সংস্পর্শে থাকেন। কিছু ভাগ্যবান লোকও আছেন যারা কৈশোর থেকে যৌবনকাল পর্যন্ত বা হস্তমৈথুনের মতো নোংরা জিনিসের হাত থেকে একেবারেই বেঁচে যান। আপনি একটু ভালোভাবে খেয়াল করলেই আপনার চারপাশে এমন কিছু লোকেদের দেখতে পাবেন যারা হয়তো তাদের জীবনে কখনো হস্তমৈথুন করেনি, বা হয়তো করেছেন কিন্তু সময় থাকতে কেউ হয়তো তাদেরকে এই মায়াজাল থেকে বাইরে বেরিয়ে আসতে সাহায্য করেছে। বর্তমানে সকলেই নিজেকে ইয়ং দেখাতে চায়, সেই কারণে প্রচুর সংখ্যক লোক জিমে যায়, এক্সারসাইজ করে। বহু সেলিব্রিটি তো মুখে প্লাস্টিক সার্জারিও করে থাকে। আর পৃথিবীর কোটি কোটি মানুষ তো কসমেটিকের পেছনে লাখ লাখ টাকা নষ্ট করে ফেলছে। কিন্তু এদের মধ্যে কেউই আপনাকে হয়তো বলবে না যে যদি আপনি নিজেকে সবসময় ইয়ং দেখাতে চান, তাহলে আজ থেকেই ব্রহ্মচর্যের রাস্তায় চলা শুরু করে দিন। কিছু কিছু সেলিব্রিটি তো নিজেরাই ব্রহ্মচর্য পালন করেন, কিন্তু তারা কখনোই আপনাকে ব্রহ্মচর্য পালনের কথা বা ব্রহ্মচর্য কিভাবে পালন করলে আপনাকে ইয়ং দেখতে লাগবে সে সম্পর্কে কোনো কিছুই বলবে না। কারণ মার্কেটের প্রচুর সংখ্যক কোম্পানি তাদের দিয়ে বিভিন্ন ধরনের কসমেটিক প্রোডাক্টের প্রমোশন করাতে চায়। তাই এই সমস্ত সেলিব্রিটিরা যদি নিজেদের মুখেই বলে যে হ্যাঁ আমি ব্রহ্মচর্য পালন করি আর সেই জন্যই আমাকে ইয়ং দেখতে লাগে বা আমার স্কিন এতটা গ্লো করে, তাহলে কোনো কোম্পানি তাকে দিয়ে তাদের প্রোডাক্টের প্রমোশনই করাবে না। যখন আপনি হস্তমৈথুন থেকে দূরে থাকেন, তখন আপনার শরীরের ভেতর বিভিন্ন ধরনের পজিটিভ পরিবর্তন আসতে শুরু করে, যেটা আপনি আস্তে আস্তে বুঝতে পারেন। আর কিছু মাসের মধ্যেই সেই পরিবর্তন আপনার চেহারায় ফুটে ওঠে। সবথেকে বড় ব্যাপার হলো যদি আপনি কোনো কসমেটিক ইউজ করে থাকেন, তাহলে আপনার চেহারা শুধুমাত্র কয়েক ঘন্টার জন্য অ্যাট্রাকটিভ দেখতে লাগে। কিন্তু যদি আপনি আপনার বীর্যের প্রত্যেকটি বিন্দুর মূল্য সম্পর্কে বুঝতে পারেন, যদি আপনি এবং বিভিন্ন ধরনের নোংরা ওয়েব সিরিজকে নিজের জীবন থেকে বাদ দিয়ে ব্রহ্মচর্য পালন শুরু করেন, তাহলে আপনার স্কিনে যে গ্লো আসবে তার চমক বহু বছর ধরে আপনার স্কিনে দেখা যাবে। শারীরিক বলের থেকে মানসিক বল অনেক বেশি শক্তিশালী হয়, আর মানসিক বল থেকে অনেক বেশি শক্তিশালী হয় আধ্যাত্মিক বল। আর এই আধ্যাত্মিক বল আমাদের ভেতরেই থাকে, কিন্তু আমরা নোংরা ভিডিও, নোংরা কথাবার্তা আর বস্ত্রহীন নোংরা মেয়েদেরকে দেখে এতটাই পাগল হয়ে যায় যে আমাদের ভেতরে থাকা আধ্যাত্মিক শক্তি সম্পর্কে আমরা কখনোই কিছুই বুঝে উঠতে পারি না। যে সমস্ত মানুষ হস্তমৈথুনকে মজা মনে করে রেগুলারলি নিজের বীর্যকে নষ্ট করে থাকে, তারা তাদের পুরো জীবনই গিল্টি ফিলিংসের মধ্যে দিয়ে কাটায়। আর এই কারণেই তাদের মধ্যে কনফিডেন্স লেভেল সবসময় লো হয়। আর যদি কেউ মোটিভেশনাল ভিডিও দেখে কিছুটা মোটিভেটও হয়ে যায়, তাহলেও সেই সমস্ত মানুষের মধ্যে মোটিভেশন খুব বেশি দিন থাকে না। এই সমস্ত মানুষ পুনরায় নোংরা ভিডিও দেখে তাদের কন্ট্রোল হারিয়ে ফেলে, আর এভাবেই তারা তাদের জীবনকে শেষ করে দেয়।
ব্রহ্মচর্যকে মন থেকে স্বীকার করা মানুষেরা কখনোই এটা নিয়ে গিল্টি ফিল করে না যে তারা জীবনে কেন কখনো হস্তমৈথুন করেনি, অথবা তারা হস্তমৈথুন করা কেন ছেড়ে দিল। এই কারণের জন্যই তাদের আত্মবিশ্বাস এতটা দৃঢ় হয় যে তাদের জীবনে হিমালয় পর্বতের মতো কঠিন সমস্যা এসে দাঁড়ালেও সেটা তাদের কাছে ছোট মনে হয়। এই পৃথিবীতে কোনো রকম কাজই অসম্ভব নয়। আমাদের প্রাক্তন স্বর্গীয় রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম মহাশয় যখন মিসাইল বানানো শুরু করেন তখন তার পথেও অনেক বড় বড় সমস্যা এসেছিল, কিন্তু তিনি মাথা নত করেননি। তাই আপনিও আপনার জীবন বদলে ফেলতে পারেন, আপনিও আপনার জীবনকে একটি নতুন দিশা দেখাতে পারেন। যদি আজ পর্যন্ত আপনি আপনার জীবনকে কন্ট্রোল করতে না পেরে থাকেন, তাহলে তার মানে এটা নয় যে আর কখনো কন্ট্রোল করতে পারবেনই না। যে চলতে শুরু করে সে তো পড়বেই, কিন্তু বারবার পড়ে যাওয়ার পরও যে নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াতে পারে, সেই তার জীবনের মুকদ্দার কি সিকান্দার হয়ে ওঠে। তাই আপনিও আপনার পাস্টকে ভুলে যান, যেটা হয়ে গেছে সেটা তো গেছে। এখন এটা ভাবুন যে আপনি যদি আজ থেকেই ব্রহ্মচর্যের রাস্তায় চলতে শুরু করেন, তাহলে আপনার জীবনে ঠিক কী ধরনের পরিবর্তন ঘটবে। যে কাজ আপনার কঠিন বলে মনে হতো সেটা সহজ মনে হতে শুরু করবে। যে কনফিডেন্সকে জাগিয়ে তোলার জন্য আপনাকে বারবার পরিশ্রম করতে হতো, সেই কনফিডেন্স আজ থেকে আপনার বন্ধু হয়ে সবসময় আপনার সাথে সাথে থাকবে, আর আপনি নিজের হাতে নিজের ভবিষ্যৎকে লিখবেন। তাই আজ থেকেই তৈরি হয়ে যান নিজেই নিজের মুকদ্দার কা সিকান্দার হয়ে ওঠার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।